আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর জোড়া প্রভাবে 15 এবং 16 জুন বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়ার এক বড়সড় রদবদল হতে যাচ্ছে। দেশের 8টি বিভাগেরই কোনো না কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। তবে এই বৃষ্টির মাঝেও কি কোনো কোনো অঞ্চলে ভ্যাপসা গরম আর হিটওয়েভ বা তাপপ্রবাহ টিকে থাকবে? কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা ঠিক কত পার্সেন্ট এবং এই ঝড়ো পরিস্থিতি ঠিক কতদিন স্থায়ী হবে? আন্তর্জাতিক আবহাওয়া মডেল এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ গাণিতিক মডেল অ্যানালাইসিস করে জেলাভিত্তিক একদম নিখুঁত ও মাইক্রো লেভেলের রিপোর্ট নিয়ে হাজির হলাম। এক সেকেন্ডও স্ক্রিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দর্শক, শুরুতেই আমরা যদি বর্তমান সিনপটিক অবস্থা বা বায়ুমণ্ডলের গতি প্রকৃতির একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে মৌসুমী অক্ষের একটি বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর সাথে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্পবাহী দক্ষিণ পশ্চিমা বাতাস, যার ফলে দেশের আকাশ জুড়ে ঘন মেঘের স্তর বা থান্ডার স্টর্ম ক্লাউড তৈরি হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়বে আগামী 15 ও 16 জুন। চলুন এবার জেলাভিত্তিক বিস্তারিত তথ্যগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই আসি সিলেট ও ময়মনসিংহ বিভাগের কাছে, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 85 থেকে 95%, অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই রয়েছে। প্রথমত আমরা যে জেলাগুলো সম্পর্কে জানবো তা হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর। এই দুই বিভাগে আগামী 15 ও 16 তারিখ একটানা বা দফায় দফায় ভারী অর্থাৎ 44 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী অর্থাৎ 89 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। মেঘালয় এবং সেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টির কারণে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় নদ নদীর পানির আকসিম বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এখানে বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি, তাই বৃষ্টির সময় নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ রইল। রংপুর ও ঢাকা বিভাগ, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 77 থেকে 80%। রংপুর অঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী এবং দিনাজপুর সহ আশেপাশের অঞ্চলগুলোতে অর্থাৎ তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকা জেলাগুলোতে 15 তারিখ সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে এবং দুপুরের পর থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ শুরু হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে 80%। ঢাকা অঞ্চলে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ এবং মাদারীপুর এই অঞ্চলগুলোতে আশেপাশের অঞ্চলগুলো সহ 15 তারিখ রাতের দিকে এবং 16 তারিখ দিনভর ইন্টারমিডিয়েট বা দফায় দফায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16 তারিখ সকালের দিকে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে, ফলে ঢাকার জন্য বৃষ্টির প্রবাবিলিটি বা সম্ভাবনা রয়েছে 77%। দর্শক, আপনি কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে আমাদের জানিয়ে দিতে পারেন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী এবং চাঁদপুর ও বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা ও বরগুনা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 65 থেকে 75%। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর ফলে সমুদ্র বন্দর ও নদী বন্দরগুলোতে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী বা দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 15 ও 16 তারিখ উপকূলের জেলাগুলোতে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই অঞ্চলটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা 75%। জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ার সতর্কতা রয়েছে। রাজশাহী ও খুলনা বিভাগের রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর এবং খুলনা বিভাগের খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা ও মাগুরা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 45 থেকে 55%। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এই দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, তবে একদম যে বৃষ্টি হবে না তা কিন্তু নয়। 15 তারিখ শেষ বিকেল বা রাতের দিকে এবং 16 তারিখ দুপুরের পর স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ বা থান্ডার হেড তৈরি হয়ে কালবৈশাখী স্টাইলে ঝড়ো হাওয়া সহ ক্ষণস্থায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে সম্ভাবনা 45 থেকে 55%। এবার আসি গরমের খবরে। দর্শক, স্বস্তির বৃষ্টি নিয়ে হাজির হলেও এই 2 দিন বাংলাদেশের কোথাও কোথাও অফিসিয়াল মৃদু বা মাঝারি বা তীব্র তাপপ্রবাহ থাকবে না। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে বাতাসে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা 90 থেকে 95% পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। এর মানে হলো রাজশাহী ও খুলনা বিভাগের যে সমস্ত জেলায় রোদ উঠবে সেখানে ঘামাচি সৃষ্টি করার চরম অস্বস্তিকর ভ্যাপসা গরম
গরম বা রিয়েল ফিল অনেক বেশি অনুভূত হবে। তাই বৃষ্টি না হওয়া পর্যন্ত গরমের অনুভূতি পুরোপুরি কমছে না। লং রেঞ্জ ওয়েদার মডেল এবং আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত 5 দিনের আউটলুক অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে 15 ও 16 জুনের এই বৃষ্টির প্রবণতা এখানে শেষ হচ্ছে না, বরং 17 ও 18 জুন বৃষ্টির রেঞ্জ আরও বাড়বে এবং সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে। সহজ কথায় আগামী কমপক্ষে 5 থেকে 7 দিন অর্থাৎ এই সপ্তাহের পুরোটা সময় দেশ জুড়ে প্রাক বর্ষার এই বৃষ্টির স্পেস জারি থাকতে পারে। সুতরাং দর্শক, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও রংপুরের বাসিন্দাদের আগামী 2 দিন বাড়িতে থাকার অনুরোধ রয়েছে। আর আপনাদের জেলা এবং এই মুহূর্তে আপনার এলাকায় আকাশ কেমন, রোদ নাকি মেঘলা, তা ছটপট আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের সবচেয়ে প্রফেশনাল ও লিখিত আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিও ফলো করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কত